তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আসমান জমিন নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু রয়েছে আমি আল্লাহ তাআলা একদিন সব কিছু ধ্বংস করে দিব। আজকে আমরা যে দুনিয়ার পিছনে দৌড়াই দুনিয়া থাকবে না, আপনি আর আমিও একদিন থাকবো না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার মায়া করো, এই দুনিয়া কিন্তু তোমার মায়া করে না, এই দুনিয়াতে কিন্তু তুমি থাকতে পারবে না। তো আল্লাহ তাআলা যে বলেছেন দুনিয়া ধ্বংস করে দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন কিয়ামত অতি নিকটেই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কতটা নিকটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল দেখায়া বললেন। যখন দুই আঙ্গুল দেখাইলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 2 দিন বাকি, নাকি 2 মাস, নাকি 2 বছর, নাকি 2 যুগ বাকি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার সাহাবীরা, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি 2 আঙ্গুল এই কারণে দেখাইলাম। আল্লাহর রাসূল বলেন 2 আঙ্গুলের মাঝখানে যতটা দূরত্ব রয়েছে কিয়ামত তার চাইতে অতি নিকটে, কিয়ামত তার চাইতে অতি নিকটে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন দুনিয়ার মানুষ হাই হুতাশ করবে, দুনিয়ার মানুষগুলা একদিকে দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াবে মনে হয় মানুষ পাগল হয়ে গেছে। যেমনি ভাবে দেখা যায় দুনিয়ার মধ্যে পাগলগুলা কোন দিকে যায় কোথায় যায় কোনো থাকে না। কিয়ামতের দিন, কিয়ামতের আগে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন দুনিয়ার মানুষগুলা এমন ভাবে দৌড়াবে, একদিকে দৌড়াইতে থাকবে, একজন আরেকজনকে বলবে দৌড়াবে আর বলবে তুমি কিসের জন্য দৌড়াও, আরেকজন বলবে তুমি কিসের জন্য দৌড়াও, কেউ বলতে পারবে না কে কিসের জন্য দৌড়ায়। এমন করতে করতে আল্লাহ তাআলা বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং সমস্ত দুনিয়ার মানুষ মরে যাবে, সমস্ত দুনিয়ার মানুষের একদিন মৃত্যু হবে। আল্লাহ তাআলা তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন দুনিয়ার সব মানুষের যখন জান কবজ হয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন ও আজরাইল এদিকে আসো। আজরাইল আল্লাহ তাআলার ডাক শুনে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার আর কোন মানুষ জীবিত আছে কিনা? হযরত আজরাইল বলবেন দুনিয়ার কোনো মানুষ জীবিত নাই, এখন আসমানের ফেরেশতাগুলা জীবিত। আল্লাহ তাআলা বলবেন ওগো আজরাইল যাও প্রথম আসমানের যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। এমন করতে করতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে ফেলবেন, এখন আল্লাহ তাআলা বলবেন ও ভাই আজরাইল
এখন বলো তো আর কে বাকি আছে? আল্লাহ তাআলাকে বলবেন, ওগো মালিক আমার, আর কোনো ফেরেশতা বাকি নাই, শুধু চারজন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছে, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, আর আমি হযরত আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জান কবজ করে নিয়ে আসবেন। তারপরে আল্লাহ তাআলা বলবেন, যাও ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জান কবজ করে নিয়ে আসবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, এমন করতে করতে যখন তিনজন ফেরেশতার জান কবজ হয়ে গেল, মিকাইলের জান কবজ হলো, ইসরাফিলের জান কবজ হলো, আল্লাহ তাআলা এইবার ডাক দিয়া বলবেন, আর কে বাকি আছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, তিনজন ফেরেশতার জান কবজ করেছি, এখন আমি মালাকুল মাউত আজরাইল বাকি রয়েছি, আর আমার সামনে উপস্থিত আপনি আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওগো আজরাইল, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা অদ্বিতীয়, আমি আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, আমি হলাম জীবিত, আমি সারাটা সব সময় জীবিত থাকবো, আমার কোনো মৃত্যু নাই। এইবার বাকি আছো তুমি, তোমার জান তুমি নিজেই কবজ করো। যখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজরাইল তোমার জান তুমি কবজ করো, আজরাইল থরথরায় কাঁপতে থাকবেন, আর আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমি যদি জানতাম আমি আজরাইলের জানটা আমার কবজ করতে হবে, তাহলে আমি শুরু থেকেই আপনার কাছে আরজ করে আমি এই দায়িত্ব আর কোনোদিন নিতাম না। ও মুসলমান, চিন্তা করো, তোমার আমার তো মরতে হবেই, তোমার আমার জান যেই কবজ করে মালাকুল মউত, তাদেরও মৃত্যু হয়ে যাবে। মালাকুল মউতের যেই ফেরেশতাগুলা রয়েছে, তাদের সরদার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রয়েছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জান কবজ হবে। তখন কাঁপতে কাঁপতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা সেই নিজেই কবজ করবে। ও মুসলমান, যখন দুনিয়ার কোনো মানুষ থাকলো না, দুনিয়ার কোনো মানুষ আর জীবিত নাই, আসমানের ফেরেশতাগুলো আর জীবিত নাই, আজরাইল, মিকাইল, ইসরাফিল কোন ফেরেশতাই যখন জীবিত নাই, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া আবার সমস্ত ফেরেশতাদেরকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। ও মুসলমান, চিন্তা করছনি কিয়ামতে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বর্ণনা করতেছেন, এক সময় আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা, তুমি জানোনি কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানগুলা উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যে উলঙ্গ অবস্থায় থাকবে, তারা কি শরম পাবে না? আমি আয়েশা কি লজ্জা পাবো না? তখন আল্লাহর রাসূল বলেন, ওগো আয়েশা, তুমি কেন? দুনিয়ার কোনো মানুষই লজ্জা পাবে না। কারণ হলো কিয়ামতের ময়দান এত ভয়ানক অবস্থা হবে, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠটা এত কঠিন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্য মানুষের আধা হাত উপরে থাকবে,
আজকে আমরা দুনিয়ার মানুষ এত উপরে সূর্য থাকে, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আমরা বাড়িতে এসি লাগাই, রুমে এসি লাগাই, মসজিদের গরম সহ্য হয় না, মসজিদে এসি লাগাই। মুসলমান, তোমার কবরে কে এসি লাগাবে? ওই কিয়ামতের ময়দানে তুমি এসি পাইবা কই? একবার চিন্তা করছো নি, আধা হাত যখন উপরে সূর্য থাকবে তোমার আমার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ফুটন্ত পানি টকবক করতে থাকে তেমনি ভাবে গুনাহগার বান্দাগুলার, ঈমান ছাড়া বান্দাগুলার মজবগুলা তেমন ভাবে টকবক করতে থাকবে। যেমন ফুটন্ত পানি টকবক করতে থাকে মানুষের মজবগুলা তেমন ভাবে টকবক টকবক করতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, মানুষের গুনাহ অনুযায়ী মানুষের ঘাম হবে। আল্লাহর রাসূল বলেন, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, আর কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, এবং কারো ঘাম হবে নাক পর্যন্ত। এবং কোন গুনাহগার বান্দাগুলা ঘামে হাতড়াইতে থাকবে, ঘামে সাঁতার কাটতে থাকবে। ও মুসলমান, চিন্তা করো কিয়ামতের ময়দান কতটা কঠিন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা, জমিনটা হবে তামার। সেই দিন কোন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা বাবা সন্তানদেরকে চিনবে না, সন্তানগুলা মা বাবাকে চিনবে না। আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা সূরাতু আবাসার মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। সেদিন যদি ভাই ভাইকে চিনবে না এমন অবস্থা হয়ে যাবে। যদি ভাই যদি একটা নেকির জন্য মুসিবতে পড়ে যায়, একটা নেকি যদি ভাইয়ের শর্ট হয়ে যায়, যখন ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বলবেন দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। যদি বোনের একটা নেকি শর্ট পড়ে যায়, বোন যখন ভাইয়ের কাছে যাবে, ভাই বলবেন আমার তো কোনো বোন ছিল না, বোন বলবেন আমার কোনো ভাই ছিল না, স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, স্বামীগুলা বলবেন আমার দুনিয়াতে কোনো স্ত্রী ছিল না। মুসলমান, চিন্তা করো, আজকে দুনিয়ার বুকে তুমি আর আমি যখন মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমার ভাই এগিয়ে আসে, আমার বোনরা এগিয়ে আসে, আমার বাবা এগিয়ে আসে, তোমার আমার বন্ধু বান্ধব গুলা এগিয়ে আসে। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার ভাই, আমার ভাই, বোন, মা বাবা, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। অমুসলমান, কঠিন অবস্থা হয়ে যাবে। কঠিন অবস্থার মধ্যে মানুষগুলা শুধু আফসোস করতে থাকবে, মানুষ শুধু আফসোস করতে থাকবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষগুলা আফসোস করবে, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যাইতে পারতাম তাহলে আল্লাহ তাআলার সম্মুখে আমাদের হতে হতো না। মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আল্লাহ আমাদেরকে মাটি বানায়া দিত। কারণ হলো জিন এবং ইনসান ব্যতীত আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামে আর কেউ যাবে না। মুসলমান, দুনিয়াতে যত জীবজন্তু রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীরও হিসাব হবে। কেমন হিসাব? আল্লাহ তাআলা প্রাণীকে ডাক দিবেন, একটি গুরুকে ডাক দিয়ে বলবেন, এই তোমার কি সমস্যা? তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ গো, আমি দুনিয়াতে দুর্বল ছিলাম,
দুর্বল ছিলাম, আমাকে সবল একটা গুরুতে গুতা দিয়েছে, আমি খুব ব্যথা পেয়েছি। তখন আল্লাহ তাআলা ওই গুরুর দুর্বল গুরুটাকে আল্লাহ তাআলা সবল বানিয়ে দিবেন, আর শক্তিশালী গুরুটাকে আল্লাহ তাআলা দুর্বল বানিয়ে দিবেন। এখন আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি ওকে একটা গুতা দাও। যখন গুতা দেওয়া হবে তখন তারা মাটি হয়ে যাবে। এই মাটি হওয়া দেখে তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতে পারতাম তাহলে আমাদের হিসাব নিকাশ আর হতো না। মানুষগুলা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকে যদি আমরা আখিরাতের জন্য কিছু জমা করতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি আমরা কিছু জমা করে আসতে পারতাম আখিরাতের জন্য, তাহলে আমাদের কতই না ভালো হতো। মানুষ আফসোস করবে, মানুষ আরো আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হইতো তাহলে আমি কত ভাগ্যবান হয়ে যাইতাম। আজকে যদি আমার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিতেন তাহলে কি সৌভাগ্যবান আপনি আর আমি হয়ে যাইতাম। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমলনামা দিবে সেই জান্নাতি, আর যার বাম হাতে আমলনামা দিবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, এবং মানুষ আফসোস করবে, ইয়া লাইতা, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় হায় যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি ভালো একজন আলেমকে বন্ধু বানাইতাম, আমি যদি ভালো একজন মানুষকে বন্ধু বানাইতাম, আজকে যদি আমি কিয়ামতের ময়দানে একটা জান্নাতি ব্যক্তিকে দুনিয়াতে বন্ধু বানাইতাম তাহলে আপনার আমার কতটা উপকার হইতো। মানুষ সেদিন আফসোস করবে, সেই আফসোস মানুষের কোনো কাজে লাগবে না। আজকে তো আমরা বন্ধুত্ব করে যার ক্ষমতা আছে তার সাথে বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষকে তুমি বন্ধু বানাও যেই বন্ধুকে তুমি দেখে তোমার রবের কথা স্মরণ হয়। এমন বন্ধু তুমি দুনিয়াতে বানাও যেই বন্ধু তোমাকে নামাজের সময় ডেকে মসজিদে নিয়ে আসবে, বানাও যেই বন্ধু তোমাকে আল্লাহ তাআলার কথা স্মরণ করায়া দিবে। এই জন্য বাবাজিরা, এই জন্য ভাই আমার, বন্ধু এমন ভাবেই বানাতে হবে কিয়ামতের দিন আফসোস করলে আপনার আমার আফসোস কোনো লাভ হবে না, কিন্তু মানুষ আফসোস করবে, মানুষ আরো আফসোস করবে। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, মানুষগুলা আফসোস করবে, হায় হায় যদি আমি আর নবীর অনুসরণ করতাম, আল্লাহর হুকুম পালন করতাম, তাহলে এই যে কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইতাম, নবীর সুপারিশ পাওয়া যাইতাম। আজকে যদি আপনি আর আমি নবীওয়ালা জিন্দেগি আপনার আমার মধ্যে যদি ফিট করতে পারি, নবীর আদর্শ যদি আপনার আমার মধ্যে যদি আমি ঢুকাইতে পারি, তাহলে ওই কিয়ামতের দিন নবী ছাড়া কেউ আপনাকে আমাকে সুপারিশ করবে না। আল্লাহ তাআলা সুপারিশের পাওয়ার শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এই জন্য মানুষ আফসোস করবে, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের যদি অনুগত করতাম তাহলে আজকে আমাদের হতাশ হইতে হইতো না। ও মুসলমান, কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানগুলা 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি প্রশ্নের উত্তর যদি তুমি আর আমি দিতে পারি তাহলেই তো তুমি আর আমি জান্নাতি। আর যদি এই 5টি প্রশ্ন দেওয়ার মাঝখানে তুমি আর আমি থেকে যাই তাহলে তোমার আমার জায়গা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি প্রশ্ন দাও, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদমও অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দুনিয়ার মানুষদেরকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 60-70 বছর জিন্দেগি তোমাকে দান করেছেন। এই 60-70 বছর জিন্দেগিতে তুমি কি করলা? আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু 60-70 বছর জিন্দেগি পাইলাম কিন্তু আল্লাহর ইবাদত করলাম না। কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন আপনি আর আমি কি হিসাব দিব চিন্তা করেন। আল্লাহর রাসূল এটাই বলেন, সর্বপ্রথম মানুষদেরকে জিজ্ঞাসা করবেন তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তাআলা তোমাকে 60-70 বছর জিন্দেগি দান করেছি। এই 60-70 বছর জিন্দেগিতে তুমি আমার ইবাদত করেছো কি করো নাই হিসাব দাও। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রশ্ন মানুষদেরকে করবে তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও মুসলমান, এবার চিন্তা করো, আমরা যারা যুবক ভাই রয়েছি, মুসলমান যুবক ভাইরা চিন্তা করো, তোমাকে যখন জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত পালন করেছো, আল্লাহর হুকুম পালন করেছো কি করো নাই হিসাব দিতে হবে। আজকে আমরা যৌবনের দাপট দেখাইয়া, যৌবন কালে আমাদের শক্তি বেশি থাকে, আমাদের শক্তি দেখাইয়া আমরা কতই না গুনার কাজে লিপ্ত হয়ে যাই, আমরা কতই না গুনাহ করি। আজকে আমাদের শরীরে শক্তি আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আজকে আমাদের দাপট আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তাআলাকে হিসাব দাও। তুমি কি আমি আল্লাহর ইবাদত করেছো? সারা রাত তুমি ফেসবুক টিপেছো নাকি আমি আল্লাহর তাসবিহ পড়েছো? তুমি সারা রাত চ্যাটিং করেছো নাকি জায়নামাজে বসে আমি আল্লাহর কাছে তুমি দোয়া করেছো? ও মুসলমান, যখন তোমাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হিসাব দাও, যৌবনের হিসাবটা দাও। ও যুবক ভাই, কি হিসাব দিব চিন্তা করি। 3 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মুসলমান মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ তাআলা 3 নম্বরে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে তুমি ধন সম্পদ কামাই করেছো, কিন্তু এই ধন সম্পদ কোথায় থেকে কামাই করেছো হিসাব দাও। এই ধন সম্পদ তুমি কোথায় থেকে কামাই করেছো হিসাব দাও। আজকে তো আমরা হালাল হারাম
বাঁচার কোনো উপায় নাই আমাদের। আজকে তো আমরা হালাল হারাম বাঁচি না, আজকে আমরা হারাম পাইলেও নেই, হালাল কিনা হারাম এইটা আমরা চিন্তা করি না। মুসলমান আজকে যে আমরা হালাল হারাম ডিফারেন্স করি না, কিয়ামতের ময়দানে যদি আমি আপনি হারাম অবস্থায় হারাম খাইয়া হারাম পইরা হারাম চইলা যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হয়, তো আপনার আমার কি অবস্থা হবে চিন্তা করছেন নি? ও মুসলমান, আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন যৌবন দান করেছিলাম, এই জীবন যৌবনে তুমি মাল কামিয়েছো, টাকা পয়সা ধন দৌলত কামিয়েছো, কিন্তু কোথায় থেকে কামিয়েছো হিসাব দাও। কোথায় থেকে কামাইছো হিসাব দাও। আজকে তো আমাদের অবস্থা হইল আমরা হারামের দিকে বেশি দৌড়াই। আজকে আমরা হারামের দিকে দৌড়াই, বিচারে যাই, বিচার আমাদের ঠিক হয় না। যেই দিকে পাল্লা ভারী হয়, টাকার পাল্লা যেই দিকে ভারী, ওই দিকেই আমরা বিচার ঘোরাই দিই। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ তাআলার সামনে কি করবে? এই যে হারাম খাইলেন, আজকে ভাই ভাইয়ের সম্পদ যে মেরে খায়, ভাই ভাইয়ের সম্পদ যে আত্মসাৎ করে, এটা তো ভাইয়ের হক, ভাইয়ের হক। আজকে যে দুনিয়ার মানুষ আমরা মানুষের সম্পদ গুলা যে আত্মসাৎ করি, এই হিসাব আপনি আর আমি কিয়ামতের দিন কিভাবে দিব? আজকে দুনিয়ার বিচার তো উল্টানো যায়, কিন্তু কিয়ামতের দিন উল্টাইতে পারবেন? পারবেন উল্টাইতে? অসম্ভব, কখনো উল্টাইতে পারবেন না। কিয়ামতের বিচার খুব ভয়াবহ বিচার। আজকে তো দুনিয়াতে বিচার ঘুষ দিয়ে উল্টানো যায়, ঘুষ দিয়ে আপনার আমার দিকে বিচার আনা যায়, আপনার আমার পক্ষে চলে আসে। কিন্তু কিয়ামতের দিন কি করবেন? আল্লাহ তাআলা তো জিজ্ঞাসা করবেন, তুমি যে ধন দৌলত কামিয়েছো, এই ধন দৌলত তুমি কোথায় থেকে কামিয়েছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। 4 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলত দিয়েছি, কিন্তু এই ধন দৌলত তুমি কোথায় কাজে লাগিয়েছো? এই ধন দৌলত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। আজকে আমরা ধন দৌলতের মালিক যারা হয়েছি, তারা শুধু গুনার দিকে টাকা ঢালি, ভালো কাজের দিকে আমরা টাকা ঢালতে জানি না। আজকে যদি ধনীদের বাসায় যদি একটা কনসার্টের জন্য যায়, গানের কোন অনুষ্ঠানের জন্য যায়, ওই প্রভাবশালী কি করে টাকা বেশি কইরা দেয় এবং বলে দেয় অমুক শিল্পী আনো, টাকা আরো লাগলে আরো দিব। কিন্তু যখন কোন মসজিদ মাদ্রাসার জন্য যাওয়া হয়, কোনো ভালো কাজের জন্য যাওয়া হয়, তখন আমাদের পকেট থেকে টাকা বের হতে চায় না। আজকে যে তুমি আর আমি ধন দৌলত কামাইলাম, ধন দৌলত কামানোর পর তুমি আর আমি যে ধন দৌলত ব্যয় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধন দৌলত ব্যয় করবা সাবধানে কইরো। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ যেভাবে দিয়েছেন, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু নিতে কিন্তু দিয়ে হবে না। আর যদি তুমি ধনাত্ম ব্যক্তি হয়েও মারা যাও, তুমি যদি আল্লাহর রাস্তায় টাকা না দাও, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দ্বীনি কোনো কাজে যদি তুমি, ভালো কোনো কাজে যদি তুমি টাকা না দাও, তাহলে কিন্তু কিয়ামতের দিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল এই জন্যই বললেন, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন কাজে টাকা ব্যয় করেছো, ভালো কাজে না মন্দ কাজে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, এই ইলম তুমি কোন কাজে লাগাইছো? এই ইলম তুমি কোন কাজে লাগাইছো? আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। ও মুসলমান, যদি তোমার আমার হিসাব দিতে হয় কি অবস্থা হবে? এই জন্য 5টি প্রশ্ন
আল্লাহ তাআলা করবেন। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূল বলেন এক কদম আল্লাহ তাআলার সামনে যাইতে দিবেন না। ও মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো আরশের ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো আরশের ছায়া থাকবে না। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণীর মানুষ হলো ইমামুল আদিল। ইমামুল আদিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুল আদিল হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ তাআলা বলেন ন্যায়পরায়ণ বিচারককে আমি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিব, আর অন্যদেরকে দিব না। এই জন্য মুসলমান আজকে আমরা চিন্তা করি, আমরা ন্যায়পরায়ণ বাদশা, আমরা ন্যায়পরায়ণ বিচারক, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এক একজনের গার্জেন। এই জন্য প্রত্যেকটা গার্জেনকেও জিজ্ঞাসা করবে তোমার অধীনে যারা ছিল তাদের উপর তুমি জুলুম করেছো কিনা, তাদের উপর তুমি অত্যাচার করেছো কিনা। যদি জুলুম অত্যাচার করো তাহলে কিন্তু তোমার উপায় নাই, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আরশের নিচে ছায়া দিবে না। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক যার যৌবনটা ইবাদতের কাজে ব্যয় হয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কোন যুবক? যেই যুবকগুলা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যৌবন কাটিয়েছেন, যৌবনকালে তারা অন্যায় কাজের দিকে যায় নাই, যৌবনকালে তারা অত্যাচার জুলুম নির্যাতন কাউকে করে নাই, তারা টাইম টু টাইম সময় মতো নামাজ ইবাদত আল্লাহ তাআলার বন্দেগী করেছে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর ব্যক্তি হবেন ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সর্বদা সব সময় মসজিদে লেগে থাকে, যার অন্তর, যার মনটা সব সময় মসজিদের দিকে লেগে থাকে। কিছু কিছু মুসল্লি দেখবেন 1 ওয়াক্ত নামাজ পড়তে এসে 3 ওয়াক্ত নামাজ পড়ে যায়। আমার গোবিন্দপুর মসজিদে এমন মুসল্লি আছে আসরের সময় আছে আর বের হয় না, আসর মাগরিব এশার নামাজ পড়ে তারপরে বের হয়। এমন মুসল্লি প্রত্যেকটা মসজিদে দেখা যায়। তাদের দিলটা শুধু কান্দে কখন আজান দিবে, কখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবেন, কখন আমি মসজিদে যাব। যে মুসল্লিদের দিল কাঁদে মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর ওই মানুষগুলা যারা আল্লাহ তাআলার জন্য মিলিত হতো এবং আল্লাহ তাআলার জন্য পৃথক হতো। আজকে আমি বন্ধু বানাবো কার জন্য? আল্লাহর জন্য। বন্ধু বানাইতো আল্লাহর জন্য, বন্ধুকে পৃথক করতো আল্লাহর জন্য। যে মানুষগুলা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ তাআলার জন্য সব কিছু করতেন, কোন মানুষকে দেখানোর জন্য না, কোন ব্যক্তিকে দেখানোর জন্য কিছু না, মানুষগুলা একত্রিত হতো। যেমন আপনারা একত্রিত হয়েছেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আপনারা একত্রিত হয়েছেন, আল্লাহর রাসূল এই কথাই বলেছেন ওই মানুষগুলা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। যেই মানুষগুলা আল্লাহ তাআলার জন্য একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্য তারা পৃথক পৃথক হয়ে যায়। 5 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জিনা করার সুযোগ পেয়েও জিনা করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমাকে একজন সুন্দরী নারী জিনার প্রস্তাব দিলেন, অথবা তোমাকে সুন্দরী একটা যুবক জিনার প্রস্তাব দিল, কিন্তু তুমি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় যদি তুমি এই জিনাটা পরিত্যাগ করতে পারো, তুমি যদি বলো না না আমি জিনা করব না, তোমার কাছে সুযোগ ছিল, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আসো তুমি আর আমি এক কামরায় যাই, যদি এমন সুযোগ পেয়ে যান দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমন অবস্থায় যদি কেউ জিনার সুযোগ পাওয়ার পরেও জিনা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যে জিনা করলো না, পাপাচার করলো না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে এই পাপাচার থেকে ফিরে থাকার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দিবেন। 6 নাম্বার, যেই ব্যক্তি গোপনে দান করে, যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এমন ভাবে দান করো, ডান হাত দিয়া দান করলে বাম হাত যেন টের না পায়। আল্লাহ রাসূল বলেন গোপনে দান করো, কিন্তু আজকে আমাদের দানের অবস্থা তো এমন হয়েছে, মাহফিলের মধ্যে এসে আমরা দান করি নাম ফুটানোর জন্য, নাম আমার নাম বলবে। আমরা মসজিদে শুক্রবার দিন দান করি, হুজুর